বাহির থেকে দেখে কারো জীবন সম্পর্কে আন্দাজ করাটা প্রায় অসম্ভব ব্যাপার। এই অসম্ভব কাজটাই আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। হাসি খুশি মানুষটাকে দেখে বলি তার জীবনে কোনো দুঃখই নেই, সমস্যাই নেই। কেউ একটু কষ্টের গান শুনলে বলি তার জীবনে মনে হয় অনেক দুঃখ, অনেক কষ্ট। অথচ এমনটা কিন্তু নাও হতে পারে। একজন পরিচিত মানুষের কথা বলি। বাংলাদেশের টপ একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। সিজিপিও খুবই ভালো। 5 বছরের একটা রিলেশনশিপ খুব ভালোভাবে চলছে। বাড়ি গাড়ি সব কিছু রয়েছে। কয়দিন পরে বিয়ে, অর্থাৎ একটি পারফেক্ট জীবন। কিন্তু এই মানুষটাই ভিতর ভিতর কি পরিমাণ কষ্টে ভুগছে তা বাইরে থেকে কেউ আন্দাজ করতেও পারতেছে না। প্রতিনিয়ত সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়। কেউ বোঝে না, কেউ বিশ্বাস করতেও চায় না। বলে যে ওর আবার কিসের ডিপ্রেশন, ওর মতো জীবন স্বর্গে থাকতো। এবার বলে আর ওইসব ড্রং, সব আছে জীবনে, বিলাসিতা। একবার ভেবে দেখি না, আমরা যা ভাবছি তা নাও হতে পারে। একটা মানুষের মাথার ভিতর, মনের ভিতর কি চলছে আমরা তা হাজার চেষ্টা করলেও বুঝতে পারবো না। ডিপ্রেশনের মানুষগুলো এমনই হয়, উপরে অনেক ভালো দেখতে কিন্তু ভিতরে সে যন্ত্রণায় ভুগতেছে। একটা বাচ্চা যেমন খেলনা হারিয়ে যায়, ওর কাছে খেলনা হারিয়ে যাওয়ার কষ্টটা এই পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট, যা হয়তো আমার আর আপনার কাছে একদমই তুচ্ছ। ঠিক ডিপ্রেশনের মানুষগুলো এমনই। আমাদের কাছে যে কারণটা পৃথিবীর সবচেয়ে বড় কষ্টের কারণ, তা ওই মানুষটার কাছে একদম তুচ্ছ। এই সহজ সত্যটা আমরা মেনে নিতে পারি না। আমরা কাউকে বুঝতে পারি না ঠিক আছে, কিন্তু ভুল কাজ করাটা আটকাতে পারি। জীবনটা এমনই, কেউ এক মুহূর্ত সময় নিয়ে কাউকে বুঝতে চায় না, কিন্তু সব না বোঝার ভান করে কিছু একটা বলে ফেলতে এক মুহূর্ত সময় নেয় না। মিষ্টি কথা ভালোবাসি, কথা বলার মতো মানুষের অভাব নেই, কিন্তু ভালোবাসা মানে সারা জীবন পাশে থাকা মানুষের বড্ড অভাব। রোজ অন্যের সমালোচনা না করে একদিন তার জায়গায় নিজেকে দাঁড় করে দেখুন, তাহলে বুঝবেন অন্যের সমালোচনা হজম করাটা কতটা কষ্টের। ছেড়ে যাওয়া না বলা মানুষগুলো যখন ছেড়ে চলে যায়, তখন সে আমাদের সর্বোচ্চ নিয়ে চলে যায়। স্বার্থপর মিথ্যাবাদী মানুষদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন আপনাকে কাছে টেনে নিতে পারবে, তেমনি প্রয়োজন শেষ হলে আপনাকে দূরে ঠেলে দিতে পারবে। বেঁচে থাকতে যাদের কাছে অবহেলিত, মরে গেলেও তাদের কাছে শুধু একটা লাশই মাত্র। সবার জীবন গুছিয়ে দিতে আসে না। কিছু মানুষ গুছানো জীবনকে এলোমেলো করে দিয়ে যায়। জীবনে ঘুরে দাঁড়াতে চাইলে অবহেলা মানুষদের থেকে সরে যেতে হয়। মনে যখন কষ্ট থাকে এবং আপনি অভাবে থাকেন, তখন কাছের মানুষগুলো অদ্ভুত আচরণ করে।